ওনার স্বার্থে জড়িত আছে। এর আগে তো অপু বিশ্বাসকে আমি একটা হিরোর সাথে ধরেছি, হাতে রাতও ধরেছি, সেদিন আমি কোন কিছু বলিনি, সেদিন তো আমি তাকে নেগেট করিনি। একটা মানবতা থাকা উচিত। অপু বিশ্বাসের যে মানবতা কোথায় গেছে, একটা হিরোর সাথে আমি তাকে নেগেট বলেও কিন্তু আমি তাকে পুরো জাতির কাছে কিছু বলিনি, তার সম্মান কিন্তু আমি বজায় রেখেছিলাম। শাকিব খান, এটা আমার জন্য লজ্জাজনক। এটা আসলে অপু বিশ্বাস যা করলেন তার রেজাল্ট উপরওয়ালা তাকেই দিবেন। সারা জীবনই চেয়েছেন নায়িকা হচ্ছে। অপু বিশ্বাস আজকে সবার সামনে এসেছেন কি কারণে, তার খারাপ লেগেছে রংরাজ সিনেমায় তিনি নেই, এই কারণে। তার মানে কি দাঁড়ায়, আপনারা নিজেরাই একটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, তার মানেটা কি দাঁড়ায়? তিনি নায়িকা হতে চেয়েছেন, কোনোদিন শাকিব খানের ওয়াইফ হতে চাননি। তার যে অপকর্ম, তাকে আমি তো ধরেছি আর একটা হিরোর সাথে 2 বছর আগে, সেইখান থেকেই তার সাথে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই। ইমোশনাল একটা কিছু হয়ে গেছে, ঠিক আছে, আমি সেটা অস্বীকার করছি না। আমি আব্রাহামকে তো আমি এই জন্যই বলছি এজ এ হিউম্যান বিং। আদার্স আমি নিজেও বলতে পারতাম যে না ঠিক আছে, আব্রাহাম স্বীকার করি না। আমি সন্তানের কথা আগেই বলেছি যে দেখেন, একটা মানুষ বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক পৃথিবীতে এসেছে, আমারই সন্তান, তাই আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি তাকে অস্বীকার কখনো করবো না। অ্যাজ এ হিউম্যান বিং আমি কখনো করবো, আমি করিও না। ওকে, আমি চাইলেই করতে পারতাম, বাট আমি করবো কেন? আমি চাইছে ভালোভাবে বেড়ে উঠুক। ব্যবসায় কিন্তু আমি এতগুলো দিন ধরে অপু যখন যে টাকা চেয়েছে, যখন 2 দিন আগে 12 লক্ষ টাকা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া